তাহলে সামনাসামনি হয়ে যাবে আমাদের টাকা দিয়েছে কি দেয়নি। কিন্তু বিজেপি নেতাদের এখানে সেরকম কোনো উৎসাহ দেখা যাচ্ছে না, কেননা তাদের দলীয় কোন্দল আছে, অভ্যন্তরীণ বিবাদ আছে। প্রথম তালিকা দেখা যাচ্ছে তারা বার করেছিলেন 2রা মার্চ, তারপর দ্বিতীয় তালিকা বার করলেন 13ই মার্চ, আজকে 17ই মার্চ, গতকাল ইলেকশন নোটিফিকেশন হয়ে গেছে। আর বাকি প্রার্থীদের নাম, তোমাদের নাম নাই নাই, তোমাদের নাম কোথাও দেখা নাই। কেন নাম প্রকাশ করতে এত বিলম্ব হচ্ছে? কেন তমলুকে সিট নিয়ে কাজিয়া হচ্ছে, কে দাঁড়াবে ফাইনালি? হ্যাঁ, না দমদমে, নাকি উত্তর কলকাতায়? তা এইগুলো আপনাদের অভ্যন্তরীণ ব্যাপার। আপনারা বলেছিলেন যে আপনাদের 42 জন তালিকা প্রার্থী রেডি আছে, ভোটের নোটিফিকেশন হবে কি আমি সঙ্গে সঙ্গে বার করে দেবো। তা প্রার্থীদের নাম দিন, আমাদের সঙ্গে ভোটে লড়তে আসুন, নির্বাচনে সব ঠিক হয়ে যাক। তো দেখা যাচ্ছে নাই নাই, তোমার দেখা নাই। এটাই আমাদের কথা। আর একটা কথা আমি খুব পরিষ্কার করে বলতে চাই, এরপর চন্দ্রিমাদি বলবেন, সেটা হচ্ছে যে মানুষ কার উপর বিশ্বাস করবেন, মানুষ কাকে বিশ্বাস করবেন। মাননীয় প্রধানমন্ত্রী তার গলা সর্বত্র সর্বত্র গণমাধ্যমে বাজছে মোদির গ্যারান্টি, মোদিজি কা গ্যারান্টি। তা এই গ্যারান্টির যেগুলো একটু মিলিয়ে দেখা যাক। মাননীয় প্রধানমন্ত্রী বলেছিলেন যে 2022 সালের মধ্যে কৃষকদের আয় আমি দ্বিগুণ করে দেবো। 20 সালে এটা উনি বলেছিলেন, উনি ব্যর্থ হয়েছেন। উনি এখন আপাতত, যেটা কৃষক বিদ্রোহের পর দিল্লিতে আবার নতুন করে কৃষক বিদ্রোহ শুরু হয়েছে, তো তখন হিসেব করে দেখা যাচ্ছে যে 2028 সালে এটা ওই কৃষকদের আয় দ্বিগুণ হতে পারে। প্রত্যেক দিন দেশে এখনো উত্তর ভারতে 30 জন করে কৃষক আত্মহত্যা করছেন। আর দিদি তিনি এসব বলেননি, এরকম সোজাসুজি কোনো গ্যারান্টির কথা বলেননি, কিন্তু দেখা যাচ্ছে তিনি এতটাই কৃষি এবং এই ধরনের কৃষিজাত কাজ যারা করে থাকেন তাদের পক্ষে এতটাই যে দেখা যাচ্ছে যে আমাদের রাজ্যে আয় তাদের 3 গুণ ইতিমধ্যে বেড়ে গেছে। এই মুহূর্তে তাদের আয় 91,000 টাকা থেকে বেড়ে 2.9 লক্ষ টাকা বছরে। মোদির ভারতবর্ষে এই মুহূর্তে সারাদিনে 67 লক্ষ শিশু, তারা জাস্ট একবেলা খাবারও পায় না। নামকা ওয়াস্তে একবেলার একটা খাবার হয়তো জোটে, পরিসংখ্যান সূচক বলছে। আর আমাদের এখানে দারিদ্র হ্রাস পেয়েছে। বিহারে বহুমাত্রিক দারিদ্র সূচকের নিচে বসবাসকারী মানুষের হার, মাল্টিডাইমেনশনাল পভার্টি ইন্ডেক্স, তার হার এই মুহূর্তে বিহারে 34%, উত্তরপ্রদেশে 23%, মধ্যপ্রদেশে 21%, আসামে 19%, বাংলায় 12%। তাহলে মোদির জমানায় দেখা যাচ্ছে যে 25 বছরের কম বয়সের মধ্যে গোটা ভারতবর্ষে 10 জন গ্র্যাজুয়েট, স্নাতক, তার মধ্যে 4 জন বেকার। আর আমাদের এখানে অক্টোবর 2023-এর অক্টোবর ডিসেম্বর এই 3 মাসে বেকারত্বের হার গোটা ভারতে যেখানে 9%, বাংলায় 6%। বাংলা এর মধ্যে 2 কোটি মানুষের কর্মসংস্থান আমরা করতে পেরেছি। তাহলে নারীর ক্ষমতায়ন নিয়ে শুধু ফাঁকা বুলি বলে গেছেন, বড় বড় কথা বলে গেছেন। বেটি বাঁচাও ফান্ডের শুধুমাত্র 80% চলে গেছে খালি বিজ্ঞাপনী প্রসাধনীতে, মুখ ঢেকে যায় বিজ্ঞাপনে, কাজের কাজ কিচ্ছু হয়নি। আর আমাদের এখানে আমাদের রাজ্যে 2 কোটির বেশি মহিলা এই মুহূর্তে লক্ষ্মীর ভান্ডার পাচ্ছেন, কন্যাশ্রী স্কলারশিপ পাচ্ছেন 87 লক্ষ মেয়ে। বাংলা থেকে তুলে নিয়ে গেছেন কেন্দ্রীয় সরকার এখন পর্যন্ত 4.60 লক্ষ কোটি টাকা, অথচ ওই 1.6 লক্ষ কোটি টাকার ন্যায্য বকেয়া তিনি আমাদের দিচ্ছেন না। 59 লক্ষ 100 দিনের কর্মীদের টাকা দিচ্ছেন না। 11 লক্ষ আবাস যোজনা সুবিধাভোগীদের টাকা তিনি দিচ্ছেন না। দিদি এই সব টাকা, মাননীয় মুখ্যমন্ত্রী তিনি সব টাকা রাজ্যের তহবিল থেকে 59 লক্ষ 100 দিনের কর্মীদের টাকা দিয়ে দিয়েছেন, দেওয়া শুরু হয়ে গেছে। কর্মশ্রী প্রকল্প তিনি ইতিমধ্যেই চালু করেছেন। প্রত্যেক মানুষের 50 দিনের কাজ তিনি সুনিশ্চিত করেছেন।